নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। কেমন আছো তোমরা? আমিও বেশ ভালো আছি। আর দিনের শুরু মানেই সেই কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছু শুরু। তার মধ্যে দেখো টিফিনটা আমি করে নিচ্ছি। আজকে করব হলো ভাত ভাজা। প্রায়ই করে থাকি, কিন্তু কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে, আর একটা সাথে ডিমও দিয়েছিলাম। আর ভাতগুলো তুলে দিলাম। ভাতগুলো তুলে দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ। আর এই সময় আমি দিয়ে থাকি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা কিংবা গরম মশলা। এইভাবে ভাত ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার ছেলে তো ভাত ভাজা খেতে খুবই ভালোবাসে। যাই হোক, তোমরা তো জানোই ছেলে হোস্টেলে থাকে, তাই নিজেদের মতো একটু করে নিলাম। আর এই দেখো টিফিন খেয়ে রান্নাবান্নার দিকে চলে এসেছি। আজকে করব লাউ দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাছের টাটকা লাউ তোমাদের দাদাভাই এইমাত্র গাছ থেকে কেটে দিল। দেখো কত সুন্দর হয়েছে লাউটা, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর ছিল। দেখো খুব নরম কিন্তু। আর এইভাবে কুচি করে আমি কেটে নিয়েছি লাউটা। দেখো খুব সুন্দর কিন্তু কাটা হয়েছে সরু সরু করে। আর মসুর ডালটা আমি আগেই সিটি দিয়ে রেখেছিলাম দুটো। লাউগুলো দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। আর রান্নাবান্না তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। এই যে লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। চলো তাহলে বাকি রান্নাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। ও বন্ধুরা, তেলের ওপরে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমার মতে বলে এখানে শুকনো লঙ্কার যে টেস্টটা হয় সেটা কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার আমার মতো এইভাবে করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কাটতে হবে, কেননা এই ডালের মধ্যে মোটা মোটা পেঁয়াজ কুচি একদমই ভালো লাগে না। খুব সুন্দর করে কিন্তু এটা ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা আমার কিছুক্ষণ পরে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর জন্য একটা মশলা রেডি করব। মশলার মধ্যে বিশেষ কিছু না, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে নিয়েছি। এটা কিন্তু ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে ডাল রান্না করলে এটা কিন্তু একটা তরকারির সমতুল্য হয়। এর সঙ্গে কিছু ভাজা বা মাছের ঝাল থাকলেই ভাত খাওয়া যায় অনায়াসে। দেখো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে ডালটা কিন্তু ঢেলে দেব। ভিডিওটি দেশ বা বিদেশ যে যেখান থেকে দেখছো বন্ধুরা, তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটি লাইক দিও। তোমাদেরকে যতবারই ধন্যবাদ দিই ততবারই মনে হয় যেন কম হয়। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো। আর এই দেখো অল্প পরিমাণে চিনি দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেই পারো। ডালটা আমার হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আর কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে তেলের ওপরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা তরকারি করে নেব ডাঁটা দিয়ে আলু দিয়ে, একটা ঝাল ভাজা করে নেব। এটা বিশেষ কিছু দেখানোর নেই, তবুও আমি কি রান্না করলাম সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই দেখো ডাঁটাগুলো আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু দেব বড়ি। বড়িটা আমার আগেই ভাজা হয়ে গিয়েছিল, তোমাদেরকে সেটাও দেখিয়ে নেব। এই যে দেখো বড়িগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। বন্ধুরা, এই যে একটু টমেটো নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস এই হলো আমার ডাঁটার ঝাল ভাজার মশলা। আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদমই প্রায় না দিলেই নয়, তরকারিতে খুব একটা ব্যবহার করি না। আর অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়েছিলাম। আর তরকারিটা আমি ঢাকা চাপা দিয়ে করে নেব, আর তোমাদেরকে দেখিয়ে দেব যে আজকের আমার ডাঁটার তরকারিটা কেমন হয়েছে। এই দেখো তোমরাও কিন্তু জানিও আমায়।
আজকে কিন্তু আবহাওয়াটা বেশ ভালো ছিল, রোদ্দুরও ছিল না, হালকা মেঘলা আর হাওয়াও দিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে তাই ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। আর দেখো দুটো পায়রা বসেছিল, ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। দূর থেকে করেছি, কাছে গেলে উড়ে চলে যাবে সেই ভয়ে। গাছগুলো তো আমার সবই নষ্ট হয়ে গেছে তোমরা জানো, কিন্তু এই দেখো আমার লক্ষ্মীমন্ত লক্ষ্মী গাছ, কত সুন্দর এখনও ফুল ফুটে আছে, খালি দেখো। গাছটা কিন্তু অনেক দিন আগেই প্রায় শুকিয়ে গেছে, তবুও আমাকে এত সুন্দরভাবে ফুল দিচ্ছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত আনন্দ লাগছে। আর দেখো চন্দ্রমল্লিকা গাছগুলোতে এখনও প্রচুর পরিমাণে কুঁড়ি আর ফুল ধরে আছে। জানি না তোমাদের কার কার বাড়িতে এই ধরনের চন্দ্রমল্লিকা গাছ আছে বা তাতে ফুল ধরে আছে কি না। যদি ধরে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই আনন্দ হয় যখন দেখি যে কিছু গাছ নষ্ট হলেও কিছু কিছু গাছ আমাকে এখনও ফুল দিয়ে চলেছে। দেখো এই গাছগুলোতেও বেশ কয়েকটা ফুল রয়েছে। এই দেখো বন্ধুরা, কয়েকদিন আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ছোট্ট টমেটো পেকেছিল এই গাছটায়, আর অনেকগুলো কিন্তু টমেটো ধরে আছে, অনেক ফুলও রয়েছে। জানি না গরমের মধ্যে হবে কি না। আর এই যে রাবার গাছটা, এটা আমি শীতকালটায় রোদ্দুরেই রেখেছিলাম, এবার ভাবছি নিচের ঘরে নিয়ে যাব, রোদ্দুরের তাপও বেড়েছে। আর কয়েকদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে ভাবছি নিচের ঘরে নিয়ে চলে যাব। এই যে এই জানালার পাশে রেখে দিলাম। আর ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা ভিডিও। খুব খুব ভালো থেকো, অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো।